বর্তমান বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান চীনের J-16 ফাইটার, অথচ এ বিষয়ে কোনো আলোচনা হয় না। चीन का J-16D फाइटर जेट क्या बांग्लादेश इसको इन फ्यूचर में अपनी एयरफोर्स का हिस्सा बनाएगा। बहुत ही ज्यादा हिडन किस्म की इसके अंदर पावर पाई जाती है और बहुत ही ज्यादा शानदार का ये फाइटर जेट माना जाता है। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান চীনের J-16 ফাইটার, অথচ এ বিষয়ে কোনো আলোচনা হয় না। তবে সাম্প্রতিক সময়ে পশ্চিমা বিশ্লেষকদের মনোযোগ আকর্ষণ করেছে এই যুদ্ধবিমান, কারণ এটি এখন পৃথিবীর যে কোনো 4.5 জেনারেশন ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম। অনেক ক্ষেত্রে এটি ফরাসি রাফাল, ইউরোফাইটার টাইফুন, যুক্তরাষ্ট্রের F-15 এবং F-18 থেকেও এগিয়ে। কিভাবে J-16 এত শক্তিশালী হলো আর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এটি বিবেচনা করা সম্ভব কিনা। রাশিয়ার ফ্লাঙ্কার সিরিজ ফাইটারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে J-16 ফাইটার। 2015 সাল থেকে এর উৎপাদন শুরু হয়। একই সময় রাশিয়া থেকে 24টি Su-35 যুদ্ধবিমান কিনেছিল চীন। অবশ্য তৎকালীন সময়ে চীন Su-35 কিনতে আগ্রহী ছিল না, কারণ এর সমগোত্রীয় যুদ্ধবিমান J-16 অপারেট শুরু করেছিল চীনের বিমান বাহিনী। তবে ইঞ্জিন আমদানি করতে রাশিয়ার শর্ত ছিল Su-35 কিনতে হবে, অন্যথায় চীন AL-41 ইঞ্জিন পাবে না। তাই বাধ্য হয়ে চীন 24টি যুদ্ধবিমান ক্রয় করে পরবর্তীতে ঘোষণা করেছিল আর কোনো বিদেশি ফাইটার চীন কিনবে না। চীনের দাবি সঠিক ছিল, কারণ দেশটির চাহিদা মাত্র 24টি Su-35 নয়, কারণ চীনের বিমান বাহিনী 2000-এর বেশি যুদ্ধবিমান অপারেট করে। তার মাঝে 4.5 জেনারেশন ক্যাটাগরিতে দেশটির মেরুদণ্ড হচ্ছে J-16 ফাইটার। রাতারাতি চীনের J-16 শক্তিশালী হয়নি, এজন্য দীর্ঘ সময় ধীরে ধীরে আপগ্রেড করেছে। চীনের J-16 মূলত রাশিয়ার Su-30-র ওপর ভিত্তি করে তৈরি। Su-35-এর তুলনায় এটি আকারে ছোট, পাশাপাশি ডিজাইনে সামান্য পরিবর্তন এবং কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়াও বিশেষ কোটিং ব্যবহার করেছে। এই সব কিছুর কারণে যুদ্ধবিমানের রাডার ক্রস সেকশন এবং এয়ারফ্রেম শক্তিশালী হয়েছে। চীনের J-16 ফাইটারের রাডার ক্রস সেকশন 1 থেকে সর্বোচ্চ 3 স্কোয়ার মিটার পর্যন্ত, বিপরীতে Su-30 রাডার ক্রস সেকশন 5 থেকে 20 স্কোয়ার মিটার। চীনের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে AES রাডার সিস্টেম অন্তর্ভুক্ত করা। গ্যালিয়াম আর্সেনাল বেশ 1760টি টিআর মডিউল রয়েছে, সুতরাং এটি কতটা শক্তিশালী একটি রাডার সিস্টেম তা বলার অপেক্ষা রাখে না। আর কোনো ফ্লাঙ্কার ফাইটার এই রাডার সিস্টেমের ধারে কাছেও থাকবে না। চীনের J-16 ফাইটারের রাডার সিস্টেম ফরাসি রাফাল, ইউরোফাইটার টাইফুন এবং F-18 থেকেও এগিয়ে থাকবে। একমাত্র আপকামিং F-15EX সংস্করণ হতে পিছিয়ে থাকবে, কারণ সেখানে তৃতীয় প্রজন্মের গ্যালিয়াম নাইট্রেট বেস রাডার সিস্টেম যুক্ত করবে। চীন এক্ষেত্রে গ্যালিয়াম নাইট্রেট বেস 1856টি টিআর মডিউল দিয়ে তৃতীয় প্রজন্মের রাডার সিস্টেম শীঘ্রই যুক্ত করবে। ইঞ্জিন হিসেবে চীনের নিজস্ব WS-10B যুক্ত করেছে। এটি এখন যথেষ্ট ম্যাচিউর একটি ইঞ্জিন, কারণ চীনের ফাইটার থেকে রাশিয়ার AL-31 ইঞ্জিনকে রিপ্লেস করা হচ্ছে WS-10B ইঞ্জিন দিয়ে, কারণ প্রতিটি ইঞ্জিন 140 কিলো নিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম, যা রাশিয়ার AL-31 থেকে 15 কিলো নিউটন বেশি। ইঞ্জিনের শক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ শক্তিশালী রাডার সিস্টেমকে পাওয়ার দিতে ইঞ্জিন শক্তিশালী লাগবে, অন্যথায় রাডার সিস্টেম তার পরিপূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে না। তবে ইঞ্জিনের লাইফ টাইম এখনও পশ্চিমা দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে, কারণ ফরাসি রাফাল, ইউরোফাইটার টাইফুন, F-18 কিংবা F-15-এর ইঞ্জিনের লাইফ টাইম 6000 ঘন্টা প্লাস মাইনাস। বিপরীতে চীনের WS-10B ইঞ্জিনের লাইফ টাইম 4500 ঘন্টা প্লাস মাইনাস। চীনের পরিকল্পনা ভবিষ্যতে WS-15 ইঞ্জিন যুক্ত করবে, যা পশ্চিমা দেশগুলোর সমকক্ষ কিংবা অনেক ক্ষেত্রে এগিয়ে, কারণ WS-15 ইঞ্জিন হবে পঞ্চম প্রজন্মের, একই সাথে 180 কিলো নিউটন শক্তি উৎপাদন করতে সক্ষম। অ্যাভিওনিক্স এর দিক থেকে চীনের J-16 পৃথিবীর যে কোনো 4.5 জেনারেশন ফাইটারের সমকক্ষ, কারণ এখানে রয়েছে IRST, মিসাইল ওয়ার্নিং সিস্টেম এবং রাডার ওয়ার্নিং রিসিভার, যেগুলো চীনের J-20 5th জেনারেশন ফাইটারে ব্যবহার করে। চীনা বিমান বাহিনীর ডকট্রিন ছিল ডিফেন্সিভ, বর্তমানে তা পরিবর্তন করা হয়েছে। চীনের বিমান বাহিনী একই সাথে ডিফেন্সিভ এবং অফেন্সিভ মিশন পরিচালনা করবে, এজন্য যুদ্ধবিমানের আর্মামেন্টে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে চীনের যুদ্ধবিমানগুলো অনেক বেশি সমরাস্ত্র বহন করে। চীনের J-16 ফাইটার এয়ার টু এয়ার মিসাইল হিসেবে শর্ট রেঞ্জ PL-10 ব্যবহার করে, যার রেঞ্জ 20 কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে আধুনিক শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলের একটি। মিডিয়াম রেঞ্জে রয়েছে PL-12, যার রেঞ্জ 100+ কিলোমিটার। লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল হিসেবে রয়েছে PL-15, যার রেঞ্জ 200+ কিলোমিটার।
ভেরি লং রেঞ্জ হিসেবে রয়েছে PL-17, যার রেঞ্জ 400 কিলোমিটার। ভবিষ্যতে সার্ভিসে আসবে PL-21, যার রেঞ্জ হবে 300 কিলোমিটার। এটি প্রযুক্তিগতভাবে অনেক বেশি আধুনিক হবে, কারণ র্যামজেট ইঞ্জিন, ফলে অনেক বেশি দূরত্ব থেকে ফাইটারকে ধ্বংস করতে সক্ষম হবে। এত ডাইভার্স এয়ারটেল মিসাইল পৃথিবীর আর কোনো যুদ্ধবিমান অপারেট করে না। तो वीवर ये है चाइना का शानदार किस्म का J-16D फाइटर जेट अपनी बांग्लादेश की एयरफोर्स में। इसको क्या बांग्लादेश ऐड करना चाहेगा? बहुत ही जबरदस्त किस्म का ये भी फाइटर जेट माना जाता है और डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स को इस किस्म के जदीद फाइटर जेट की नीड भी है। तो आई होप बांग्लादेश इसको भी ऐड करेगा और J-10C और जितने भी बांग्लादेश को चाइना से पावरफुल किस्म के फाइटर जेट मिलेंगे उनको ऐड करना चाहिए और अपनी एयरफोर्स को पाकिस्तान की तरह एयरफोर्स के जिस तरह पाकिस्तान की एयरफोर्स पावरफुल किस्म की है उसी तरह इंशाल्लाह बांग्लादेश की भी एयरफोर्स पावरफुल की बनेगी। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।